হুম, তাহলে আজকে আমরা করব বিপিএসসি টিআরই 3.0 ম্যাথামেটিক্সের 11-12 সেকশনের কোশ্চেন পেপারটা। ঠিক আছে, যে এক্সামটা হয়েছিল এই দিন। তো প্রথমে আমি একটু দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে কেমন কোশ্চেন ছিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 8টা থাকে। এখানে দেখো একটা প্রথমে প্যারাগ্রাফ আছে, এটার থেকে তোমার 5টা কোশ্চেন দেওয়া আছে। আর তারপর এখানে আর্টিকেল থেকে আছে দুটো, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7। আর তারপর কোশ্চেন নাম্বার 8, এটা তোমার কি আছে, ক্যালেন্ডার থেকে আছে। ঠিক আছে, এখানে এই ব্যাপারটা হলো। আর এখানে হিন্দি আছে, যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে 22টা কোশ্চেন এখান থেকে হিন্দি মানে তারা দিতে পারবে। তারপর এখানে উর্দুও থাকে, উর্দু থেকে 22টা, তুমি যদি উর্দু সিলেক্ট করো উর্দু থেকে 22টা দিতে পারবে। আর তারপর এখানে আছে বাংলা, যারা বাংলা সিলেক্ট করবে বাংলা থেকে 22টা। টোটাল 30টা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ থেকে, ইংলিশ থেকে 8টা, আর এইগুলোর মধ্যে যে কোনো একটা, বাংলা হিন্দি উর্দু যে কোনো একটার থেকে 22টা, টোটাল 30টা। এখানে দেখো তোমার বাংলায় প্রথমে একটা তোমার প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন দেওয়া আছে, প্যাসেজের কোশ্চেন। তারপর এখানে আরেকটা প্যাসেজ আছে, কোশ্চেন নাম্বার 15 থেকে 20। প্যাসেজগুলো একটু বড় আছে, এগুলো পড়ে উত্তর করতে হবে। তারপর 21, 22 এগুলো তোমার বাংলা গ্রামার থেকে আছে। ঠিক আছে, চেক করতে পারো। এই ব্যাপার ছিল এখানে। তারপর এখানে আছে জেনারেল স্টাডিজ। ঠিক আছে, প্রথমে জেনারেল ম্যাথের 8টা থাকে, এগুলো মোটামুটি পারা যাবে। জেনারেল ম্যাথের যে 8টা আছে তোমরা মোটামুটি পারবে, তো এগুলো আর বলছি না। আর এখানে একটা কোশ্চেন আমি মার্ক করে রেখেছি, যেটাতে নান অফ দ্য অ্যাবাভ উত্তর দিয়েছে। ঠিক আছে, এটাতে ব্যাপারটা হচ্ছে পসিবল, মানে কারণটা আমি বলছি, এটা আমার মনে হয়েছে যে কি কারণে নান অফ দ্য অ্যাবাভ দিয়েছে, মানে এটা কেন হলো না, অপশন সিটা কেন হলো না। রেশিওটা বলেছে 2:5, এদের রেশিও যদি তুমি করো 5:2 হবে। ঠিক আছে, ডিফারেন্স তো করলে 66 হচ্ছে, কিন্তু এই রেশিওটা ম্যাচ করছে না বলে নান অফ দ্য অ্যাবাভ দিয়েছে, এটা তোমরা ভাবতে পারো। আর তারপর এখানে সায়েন্স থেকে তোমার আছে, এগুলো হিন্দি দেওয়া আছে, হিন্দি ভার্সনে দেওয়া আছে এখানে, জেনারেল সায়েন্স, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর এখানে আছে তোমার কি, এই কোশ্চেনটা যেমন ডিলিট করেছে, কিছু একটা গোলমাল ছিল। তারপর এখানে তোমার জিওগ্রাফি থেকে আছে, বিহারের জিকে থেকে আছে। আর এখানে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে, এখান থেকে 8টা, এই কোশ্চেনটা যেমন এখানে ডিলিট করেছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে ছিল। আমি মেনলি আজকে সাবজেক্টের যেই 80টা কোশ্চেন ছিল ওগুলো আলোচনা করব। এখানে দেখো, হুম, আমরা এই পরপর দুটো কোশ্চেন যেহেতু সাইডে দেখতে পাচ্ছি একই সাইডে, তো এভাবে করে করে যাব। তাহলে কোশ্চেন নাম্বার 71, এটা কি বলছে, এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ এটা কি হবে। করে দেখলেই পাবে, এমনিতে এটা সিমেট্রিক হয় আমরা জানি, যদি করে দেখতে চাও তাও করতে পারো। এ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ আমরা জানি কি হয়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, মানে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। আবার এটা তো এ ট্রান্সপোজ হলো, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে এ কে ফিরে পাওয়া যায়, তাহলে দেখো তোমার সিমেট্রিক হয়ে গেল। তারপর এখানে 74 বলেছে এই তিনটে ভেক্টর কি হবে। ভেক্টর তিনটেকে তুমি ডিটারমিনেন্ট ফর্মে লিখে ফেলো, রো বরাবর, 1 0 0 0 1
-1 0 1 2। এই ডিটারমিনেন্টটা দেখো চেক করে নট ইকুয়াল টু 0 হচ্ছে। এই ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এই ডিটারমিনেন্টটা তোমার এটা যদি তোমার ইকুয়াল টু 0 হতো তাহলে হতো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এলডি। ঠিক আছে, তাহলে এখানে এই দুটো করে নিলাম। তারপর এখানে দেখো 72 75, এই দুটো এবার দেখবো কি বলা আছে। হ্যাঁ 72, এই যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে যে তাদের আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। তার জন্য কি হতে হবে? আমরা জানি মাল্টিপ্লিকেশন করতে গেলে প্রথম ম্যাট্রিক্সের যেটা কলাম, নাম্বার অফ কলাম, ওটা দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সঙ্গে ইকুয়াল হতে হয়। তার মানে n ইকুয়াল টু p হবে। ঠিক আছে, তারপর 75 কি আছে? দুটো ডিটারমিনেন্ট আছে, একটা ডেল্টা 1 একটা ডেল্টা 2। কোনটা কারেক্ট হবে? তুমি ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বের করে দেখবে। ঠিক আছে, ডেল্টা 1 এর কি ভ্যালু বেরোচ্ছে, ডেল্টা 2 এর কি ভ্যালু বেরোচ্ছে, তাহলেই দেখতে পাবে ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2। বোঝা গেল এটা? তারপর এখানে 73 76, এই দুটো দেখছি। প্রথমে দেখো 73, এই অঙ্কটা করার জন্য তুমি চাইলে এটা করতে পারো, যেমন ফরম্যাটে দেওয়া আছে সমস্ত ভ্যালুগুলো বের করো তারপর ক্যালকুলেট করো, কিন্তু ব্যাপারটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এই কারণে এই অঙ্কটা আমরা এখানে কাজে লাগাবো ক্যালি হ্যামিল্টন থিওরেম। তো ওটা কি বলে যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। আমরা কি করে বের করি? a মাইনাস ল্যামডা আই। ঠিক আছে, এইভাবে করি। তার ডিটারমিনেন্ট 1 মাইনাস ল্যামডা 2 মাইনাস 1 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা যদি সলভ করি কি পাবো? 1 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার মানে 1 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে পেলে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এরপর ল্যামডা স্থলে a পুট করব, কারণ এই স্কোয়ার ম্যাট্রিক্স a এটাকে স্যাটিসফাই করবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3i ইকুয়াল টু 0। এবার এখানে 2i আছে, 2iটা রাখো, আর একটা i ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস i পেয়ে যাবে। আর এখানে আছে 76, বলছে স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, তার একটা সেট আমি নিয়েছি, মানে এখানে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্স গুলো আছে অফ সেম অর্ডার। তো ওরা কোন ল গুলো ফলো করে? অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। এটা আইডেন্টিফাই নয়, এটা আইডেন্টিটি হবে। ঠিক আছে, আইডেন্টিটি ল ওটাও ফলো করে। কমিউটেটিভ ইন জেনারেল হয় না, যেহেতু একের বেশি ঠিক হয়ে যাচ্ছে তাহলে তোমার মোর দ্যান ওয়ান, এটা হলো এখানে। এরপরে দেখো এগুলো আবার হিন্দিতে দেওয়া আছে। তারপর দেখো এখানে 77 আর 81, এখানে দেখো 77 কি আছে? একটা সেট এ, তাতে এনটা এলিমেন্টস আছে, তাহলে নাম্বার অফ অল সাবসেটস অফ এ, তাহলে এ সেটের টোটাল কতগুলো সাবসেট থাকবে? কতগুলো থাকে? 2 টু দি পাওয়ার এনটা, তাই তো? এর পাওয়ার সেটে যতগুলো এলিমেন্ট থাকে, পাওয়ার সেটে কারা থাকে? পি অফ এ। এ সেটের যত সমস্ত সাবসেট আছে তাদের নিয়ে তৈরি হয় পাওয়ার সেট অফ এ। তো ওখানে যতগুলো আছে ততগুলোই হচ্ছে তোমার নাম্বার অফ সাবসেট। ঠিক আছে এটা? তারপর এখানে দেখো 81, the sum of two roots of a quadratic equation is 5, এটা is হবে, ইন লিখেছে, is 5, প্রোডাক্ট হচ্ছে 6, তাহলে ইকুয়েশনটা কি হবে?
আমরা জানি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা এখানে কাজে লাগাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত আছে, 5 আছে, 5x আর গুণফলটা আছে 6। এটা করলেই তুমি পেয়ে গেলে। তারপর এখানে আমরা দেখব 78 আর 82। প্রথমে 78 দেখছি। এটা আমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছিলাম যে এই টাইপের যদি থাকে cos আলফা প্লাস i sin আলফা ইন্টু cos বিটা প্লাস i sin বিটা, এটা যখন আমরা গুণ করি কি হয়, cos অফ এই অ্যাঙ্গেলগুলো যোগ হয়ে যায়, আলফা প্লাস বিটা প্লাস i sin আলফা প্লাস বিটা। এখানে এরকম যত অ্যাঙ্গেল থাকবে সমস্ত যোগ হয়ে হয়ে যাবে। ধরো আলফা আছে, বিটা আছে, গামা আছে, ডেল্টা আছে, সমস্তগুলো যোগ করে দিতে হবে। এবার আলফা প্লাস বিটা তো পাই দেওয়া আছে, তার মানে কি হবে, cos পাই প্লাস i sin পাই। sin পাই তো 0 হয়ে যায়, তাহলে cos পাই -1, যে কারণে এটা -1 আনসার হয়ে গেল। এবার 82 কি বলছে, a প্লাস আইবি হচ্ছে এর একটা রুট, তার মানে একে স্যাটিসফাই করবে, f অফ a প্লাস আইবি ইকুয়াল টু 0। তাহলে f অফ a মাইনাস আইবির ভ্যালু কি হবে? দেখো আমরা জানি একটা ইকুয়েশনের যদি একটা কমপ্লেক্স রুট থাকে তাহলে তার কনজুগেটটাও কিন্তু থাকে, ঠিক আছে? মানে কনজুগেট মানে কমপ্লেক্স কনজুগেট এরা পেয়ারে উপস্থিত হয়, পেয়ারে। তাহলে f অফ a মাইনাস আইবি এটা কি হবে, 0 হবে, কারণ এটাও একটা রুট হবে fx ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো তাই নান অফ দ্য অ্যাবাভ, কারণ 0 হতো, এরা অন্যান্য দিয়ে রেখেছে। বোঝা গেল এটা? তারপর এখানে দেখো 79 কি বলছে যে এটা 1 1 হবে নাকি অন 2 হবে। তো এটা দেখো y ইকুয়াল টু 2x প্লাস 1, এমনি বোঝা যাচ্ছে আমরা যদি এটা ছবিটা আঁকি তাহলে কি হবে, -2x প্লাস ওয়াই, ধরো এরকম ফরম্যাটে একটা ছবি হবে। তুমি এবার এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করো, দেখতে পাবে এটা এই কার্ভটাকে বা এই গ্রাফটাকে এক্স্যাক্টলি একবার কাট করছে। যদি এক্স্যাক্টলি একবার কাট করে তাহলে হয় 1 1 অ্যান্ড অন 2। আর 1 1 অন 2 দেখানোর অন্যান্য যে উপায়গুলো আছে তুমি ওগুলো অ্যাপ্লাই করেও দেখাতে পারবে, কিন্তু এটা হচ্ছে তোমার শর্টকাট মেথড। তারপর 83 এখানে কি বলছে, এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে হবে যা রুটগুলো এই এই মানে এইটার যে রুটগুলো হবে তার ইনভার্স হবে। মানে এর রুটগুলো যদি আলফা বিটা হয়, যেটা বের করতে বলেছে তার রুটগুলো হবে 1/আলফা 1/বিটা। তো এটা বের করার জন্য তোমাকে এক্স এর স্থলে 1/x যদি রিপ্লেস করে দাও তাহলেই যেই ইকুয়েশনটা চেয়েছে পেয়ে যাবে। কিন্তু এখানে কোনো কারণে কোনো তথ্য হয়তো ভুল আছে, যে কারণে কোশ্চেনটা ডিলিট করেছে, কিন্তু আমি অ্যাপ্রোচটা বলে রাখলাম যে কিভাবে সলভ করতে হয়। তারপর এখানে দেখো 80 আর 84। 80 কি বলা আছে, একটা ফাংশন ডিফাইন করা আছে f অফ x ইকুয়াল টু x মাইনাস 2, তার মানে y যেটা হবে x এর থেকে 2 ইউনিট কম হবে। তাহলে কারা এটা স্যাটিসফাই করে, y টা দেখো x এর থেকে 2 ইউনিট কম, y টা x এর থেকে 2 ইউনিট কম, আর এটা হচ্ছে 2 ইউনিট কম হচ্ছে, তো 5 এর থেকে 2 ইউনিট কম হলে 3 হবে, তাহলে মোর দেন 1 কারেক্ট। বোঝা গেল এটা? বলো, x মাইনাস ওয়াইটা তো 2 হচ্ছে, দেখলেই বুঝতে পারবে। তারপর 84 এখানে কি দিয়েছে, নাম্বার অফ পজিটিভ রুট কতগুলো আছে। এখানে আমরা ডেকার্টেস রুল অফ সাইন কাজে লাগাতে পারি, কিন্তু যেহেতু ইকুয়েশনটা খুব ইজিলি সলভ করা যাচ্ছে তাহলে আমরা সলভ করেই দেখি। এক্স স্কোয়ার ইন্টু
x minus 3 plus 1 into x minus 3 equal to 0। তো সলভ করলে আমরা যেটা পাবো x equal to 3, প্লাস মাইনাস i। এবার যেগুলো বলা আছে টেস্ট করে দেখি। অ্যাট মোস্ট 3 পজিটিভ রুট, এটা ভুল কথা, কারণ একটাই পজিটিভ রুট আছে। অ্যাট মোস্ট 2 পজিটিভ রুট, এটাও ভুল কথা। অল কমপ্লেক্স রুট, এটাও ভুল কথা। তাহলে এখানে নান অফ দ্য অ্যাবাভ হবে। তাহলে 84 হয়ে গেল এখানে। তারপর আমরা দেখছি এখানে দেখো 85 আর 89। 85 কি বলা আছে, এখানে তোমার কনগ্রুয়েন্স বলা আছে। আমরা জানি a কনগ্রুয়েন্ট টু b মডিউলো m, এটা কখন হয়, যখন a মাইনাস b ইজ ডিভিজিবল বাই m, এটা হয়। তাহলে তোমায় এখন দেখতে হবে যে 2x মাইনাস 1টা ডিভিজিবল বাই 7 হবে, মানে 7টা একে ডিভাইড করবে। x এর কোন মানটা পুট করলে হবে এটা? দেখো x এর মান যদি আমরা এখানে 4 পুট করি তাহলেই স্যাটিসফাই হচ্ছে। তাহলে এখানে তোমার কি হবে, x ইকুয়াল টু 4টা হচ্ছে এর সলিউশন। তারপর 89, এটা খুব ইজি অঙ্ক, তোমরা নিজেরাই পারবে। যে কোনো দুটো নাম্বার দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে 2:3। তুমি টেস্ট করেও দেখতে পারো কাদের অনুপাত 2:3 হচ্ছে। এখানে দেখো দুটো ম্যাচ করে যাচ্ছে। এবার তোমায় দেখতে হবে যে HCF আর LCM এর প্রোডাক্টটা কাদের 294 হবে। ওইভাবেও করতে পারো, তাহলে তুমি বিটা পাবে। অথবা নাম্বার দুটো ধরে নেবে 2x 3x, এদের HCF LCM বের করবে। আমরা কি জানি, HCF ইন্টু LCM ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, তাই তো? গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ওখান থেকে তুমি নাম্বারগুলো পেয়ে যাবে, যেটা ইচ্ছা করবে। তারপর এখানে 86 আছে আর 90 আছে। 86 কি বলেছে, এটা বক্স ফাংশন আছে 5.7, এর বক্স করলে কত হয়, 5 হয়। আর 3.2 এর বক্স করলে 3 হয়, তাহলে হচ্ছে তোমার 8। 90 কোনটা সেট হবে, সেট অফ ভাওয়েলস ইন অ্যালফাবেটস, ঠিকই আছে। এ ই আই ও ইউ এদেরকে নিয়ে তৈরি হবে ভাওয়েলের সেট, এটাও ঠিক আছে। কালেকশন অফ মান্থস ইন এ ইয়ার, একটা ইয়ারে যতগুলো মাস আছে তাদের কালেকশনটাও সেট হবে। এমনিতেই দেখতে পেলাম একের বেশি ঠিক হয়ে গেছে, মোর দ্যান 1 হবে। আর এটাও তো হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 10, এটাও একটা সেট হবে। তাহলে এই তিনটেই সেট হয়ে গেল, তাহলে মোর দ্যান 1। এবার এখানে দেখো 87 আর 91, এখানে জিসিডি বের করতে বলেছে। তোমরা এটাকে ফ্যাক্টর করবে, এটাকে ফ্যাক্টর করবে, দেখবে কোনটা জিসিডি হচ্ছে, ঠিক আছে। আর যেটা জিসিডি হবে এটা দুজনেরই ফ্যাক্টর হবে। তো এখান থেকে টেস্ট করেও দেখতে পারো কোনটা দুজনের ফ্যাক্টর হচ্ছে। 91 এ আর বি দুটো নন এমটি সেট, তাহলে কোনটা কারেক্ট হবে? আমরা জানি যে a মাইনাস বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়, এরকম কিছু হয় না আর এরকমও হয় না, ঠিক আছে। তারপর এখানে আমরা দেখছি 88 আর 92। 88 এ কি বলেছে, একটা নাম্বার a, তাকে আমরা যদি p দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার 5 হবে। তাহলে a স্কয়ারকে যদি p দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার কি হবে? অ্যাকচুয়ালি যেহেতু এখানে a আর p এই দুটো নাম্বার নির্দিষ্ট নয়, যেহেতু ভ্যারি করছে, তাহলে ওরকম ভাবে কিছু বলা যাবে না। নাম্বারগুলো চেঞ্জ করলে রিমাইন্ডার গুলো চেঞ্জ হবে। তাই এখানে নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট আনসার। 92 এ সেটে 3টে এলিমেন্ট আছে, বি সেটে 3টে এলিমেন্ট আছে, তাহলে এ থেকে বি তে ম্যাক্সিমাম কতগুলো ফাংশন পসিবল? আমরা জানি যদি এ থেকে বি তে এফ একটা ম্যাপিং হয় বা ফাংশন হয়, ঠিক আছে, তাহলে আমরা টোটাল নাম্বার অফ ফাংশন বের করতে পারি। ওটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাংশন। কি হয়, এ থেকে বি তে টোটাল কতগুলো ফাংশন ডিফাইন করা যাবে, n of b whole to the power n of a, মানে b সেটের নাম্বার অফ এলিমেন্টস
তার পাওয়ারে a সেটের নাম্বার অফ এলিমেন্টস, তার মানে 3 টু দি পাওয়ার 3 27, 3 কিউব 27, এটা হলো। তারপর আমরা চলে যাচ্ছি, এখানে দেখো 93 আর 96, এখানে এটা আমরা দেখতে পাচ্ছি 0/0 ফর্মে আছে, তাহলে এখানে আমরা এল হসপিটাল কাজে লাগাতে পারি। এল হসপিটাল কাজে লাগালে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 টু e টু দি পাওয়ার 2x বাই 5। এবার যদি আমরা লিমিটটা পুট করি তাহলে পাবো 2/5, এটা হলো। আর এখানে এটা তো আমরা জানি এটা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক। কি করে করতে হয় আমি একটু বলে রাখছি অল্প করে। y ইকুয়াল টু x টু দি পাওয়ার x আছে, তুমি বোথ সাইডে লগারিদম নিয়ে নাও, log y ইকুয়াল টু x log x। এবার বোথ সাইডে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x যদি করো তাহলে কিন্তু তুমি এই ভ্যালুটাই পাবে, ঠিক আছে। বাঁ দিকটা কি হবে 1/y dy dx, আর ডান দিকটা ডেরিভেটিভ করলে তুমি পাবে log x প্লাস 1, তাহলে dy dx ইকুয়াল টু y ইন্টু এটা হবে, y মানেই হচ্ছে x টু দি পাওয়ার x, এইভাবে তুমি পেয়ে যাবে। তারপর এখানে দেখো 94 আর 97, 94 এগেন এটা তোমার এখানে এল হসপিটাল কাজে লাগাবে, কারণ এখানে তোমার এই -∞ বাই -∞ এই ফরম্যাটে হচ্ছে, তুমি কাজে লাগাতে পারো এল হসপিটাল। উপরটা ডেরিভেটিভ করবে একবার, নিচেরটা ডেরিভেটিভ করবে, তারপর লিমিটটা পুট করবে, এটাও এল হসপিটাল দিয়ে হয়ে যাবে, তাই বললাম না, ঠিক আছে। 97 ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল দিস, এটা কি করতে হবে, মাইনাস এ থেকে এ, দেখো মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স এর ভ্যালু হয় 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, যদি এফ অফ এক্সটা ইভেন হয়, ঠিক আছে, এফ অফ এক্সটা ইভেন হলে এটা হয়। আর এর ভ্যালুটা 0 হবে যদি এফ অফ এক্সটা অড হয়। এখানে দেখো এফ অফ এক্সটা অড হচ্ছে কারণ এফ অফ মাইনাস এক্স করলে পাবে মাইনাস অফ এফ এক্স, তাহলে কিছু না করেই তুমি বলতে পারবে এই প্রপার্টি অনুযায়ী এটা হবে 0। অড ফাংশন যেহেতু এফ অফ মাইনাস এক্স করলে মাইনাস এফ এক্স পাবে, আর ইভেন হলে এফ অফ মাইনাস এক্স করলে এফ অফ এক্সই পেতে। তারপর এখানে দেখো 95 আর 98 কোনটা ডিফারেন্সিয়েবল হবে না x ইকুয়াল টু 1 এ, মড তো হয় না, মড ফাংশন এটা হবে না, বক্সও হয় না, আর এটাও হবে না, ঠিক আছে, তাহলে মোর দেন 1 কারেক্ট। 98 এটা আমরা কি কাজে লাগাবো, কোন প্রপার্টিটা, যেটা দেওয়া আছে ওটা তুমি i ধরে নেবে, তাহলে 0 টু a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স। তুমি যদি এই প্রপার্টিটা এখানে কাজে লাগাও তাহলে x এর জায়গায় রিপ্লেস করতে হবে π/2 মাইনাস এক্স, যদি করো তাহলে দেখতে পাবে ওটাও i বেরোচ্ছে, তাহলে 2i ইকুয়াল টু তোমার হবে π/2 আর i হবে কত π/4, এই দুটো হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি এখানে 99, এটাও খুব ইজি একটা প্রবলেম, যে এর ইন্টিগ্রেশন করতে হবে। কি করে করব, এই রুট ওভার 1 প্লাস সাইন এক্স মানে কি, রুট ওভার cos x/2 প্লাস sin x/2 হোল স্কোয়ার, আর বাইরে dx আছে, তো তুমি এই রুটটা তুলে দিলে cos x/2 প্লাস sin x/2 পাবে। এবার এদেরকে ইন্টিগ্রেট করতে পারবে, এদেরকে ইন্টিগ্রেট করলে এটা পাবে 102। কি বলছে যে কন্টিনিউয়াস, এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছে, তো কন্টিনিউয়াস যদি হয় x ইকুয়াল টু 0 তে কি হতে হবে, লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু হতে হবে এফ অফ 0। এখানে দেখো তুমি বাঁ দিকটা যদি ক্যালকুলেট করো মানে এই ফাংশনটা, তাহলে এখানে হবে 3 ইকুয়াল টু 1, এটা তো পসিবল নয়, তাহলে এফ অফ এক্সটা নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস হবে না,
কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল তো হবেই না। আর এখানে বলেছে কুড নট সে অ্যাবাউট কন্টিনিউটি, কন্টিনিউটি এর ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, এটাও ভুল কথা, কন্টিনিউয়াস তো হচ্ছে না দেখতে পাচ্ছি, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। তারপর এখানে 100 এরিয়া এনক্লোজড বাই দ্য সার্কেল ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্টে পুরোটার এরিয়া কত হয় পাই আর স্কোয়ার, একটা কোয়াড্রেন্টে পাই আর স্কোয়ার বাই 4, তার মানে 16 পাই হচ্ছে তোমার টোটাল এরিয়াটা, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কত হবে 4 পাই, তো 4 পাই তো এখানে নেই কোথাও, তাই নান অফ দ্য অ্যাবাভ। 103 কোনটা বলছে নট কারেক্ট, যে কোনো কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, এটা নট কারেক্ট। যেমন হচ্ছে কি তোমার মড এক্স, এটা কন্টিনিউয়াস হয় এক্স ইকুয়াল টু 0-তে, কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না। বাকিগুলো ঠিক আছে, ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়, এটা ঠিক কথা, আমায় নট কারেক্ট বলেছে। যে কোনো পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, এটাও ঠিক কথা, তাহলে এটা হচ্ছে নট কারেক্ট। তারপর এখানে 101 এটা হচ্ছে তোমার কি আর্কিমিডিয়ান প্রপার্টি, যেটা তুমি পাবে সেটস ইন আরএ, ঠিক আছে। ওখানে কি বলে তোমায় এটা মনে রাখতে হবে যে nx গ্রেটার দেন y, যদি তোমার দুটো রিয়েল নাম্বার থাকে, এক্সটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে একটা পজিটিভ ইন্টিজার n পাবে, যাতে করে nx গ্রেটার দেন y। 104 কোনটা বলছে নট কারেক্ট, এই স্টেটমেন্টগুলো তুমি পাবে সেটস ইন আর চ্যাপ্টারে, ঠিক আছে। তো ওখানে দেখতে পাবে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তাই হচ্ছে কি নট কারেক্ট বলেছে। নট কারেক্ট তো একটাও নেই, সমস্তগুলোই কারেক্ট, তাই নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। বাউন্ডেড অ্যাবাভ হলে সুপ্রিমাম থাকে, বাউন্ডেড বিলো হলে ইনফিমাম থাকে, আর একটা সেট বাউন্ডেড হলে দুটোই থাকে। তারপর দেখো 105 অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, কি করে করতে হবে, আমায় ডিগ্রি বের করতে গেলে এটাকে ফ্র্যাকশন ফ্রি করতে হবে। এখানে দেখো ডেরিভেটিভ গুলোকে ফ্র্যাকশন ফ্রি করতে হয়, তো এখানে ডিওয়াই ডিএক্স এর মাথায় তো ফ্র্যাকশন আছে, তাহলে আমি করতে পারি d2y dx2 মানে y ডবল ড্যাশ লিখছি, এই ওয়াইটা এদিকে নিয়ে চলে গেলাম, ইকুয়াল টু y ড্যাশ এর মাথায় আছে কি 1/3, তুমি বোথ সাইডে যদি কিউব করে দাও, ঠিক আছে, তাহলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ফার্দার তুমি যদি এই দিকের কিউবটাকে ভাঙো, y ডবল ড্যাশ এর পাওয়ারে হবে 3 হাইয়েস্ট, তাহলে অর্ডারটা হবে 2 আর ডিগ্রি হবে তোমার 3, যেটা এখানে আছে সিতে আছে। 108 এটা হচ্ছে তোমার কি ক্লেরটস ফর্ম, ঠিক আছে, যেটা হচ্ছে y ইকুয়াল টু px প্লাস এফ অফ পি। এর ক্ষেত্রে তোমার জেনারেল সলিউশন কি করে পাওয়া যায়, পি এর জায়গায় সি পুট করে দিলেই হয়ে যায়, সিটা হচ্ছে যেখানে একটা কনস্ট্যান্ট, তাহলে এই ফরম্যাটেই আছে y ইকুয়াল টু px প্লাস এফ অফ পি, মানে পি এর একটা ফাংশন, তো ps তাহলে তুমি সি পুট করে দাও, y ইকুয়াল টু cx প্লাস সি স্কোয়ার পাবে। তারপর এখানে দেখো 106 আর হচ্ছে 109। 106 কি বলেছে, কোন একটা কার্ভ এই পয়েন্ট দিয়ে পাস করে, আর যে কোনো একটা পয়েন্ট এক্স কমা ওয়াই তার স্লোপ অফ ট্যানজেন্ট হচ্ছে দিস, যে কোনো একটা পয়েন্টে স্লোপ অফ ট্যানজেন্ট কি হয় ডিওয়াই ডিএক্স, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দিস 2x বাই ওয়াই স্কোয়ার। এবার তুমি এটা ইন্টিগ্রেট করতে পারবে, ইন্টিগ্রেট করলেই পেয়ে যাবে যে ওয়াই কিউব বাই 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য তোমার একটা কন্ডিশন দেওয়া আছে যে কার্ভটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্টটা স্যাটিসফাই করাবে, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে। সি এর ভ্যালুটা পেয়ে গেলেই তুমি এখানে পুট করে দেবে, যে এই ফরম্যাটে পেয়ে যাবে। 109 পার্টিকুলার সলিউশন বের করতে হবে, মানে ব্যাপারটা কি, এটা তুমি ইন্টিগ্রেট করতে পারবে, দিয়ে এই কন্ডিশনটা কাজে লাগাতে হবে। পার্টিকুলার সলিউশনে
তোমার ওই আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা ছিল ওটার একটা নির্দিষ্ট মান থাকে। এই কন্ডিশনটা কাজে লাগিয়ে বের করতে হবে। কি করে করব? dy বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x dx। এটা তুমি ইন্টিগ্রেট করতে পারবে। ইন্টিগ্রেট করবে তাহলে কি হবে? মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস 2x স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা এখান থেকে বেরোবে। কি বলা আছে? y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 0 পুট করবে, কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে যাবে, তাহলে এই ফরম্যাটে পেয়ে যাবে উত্তরটা। তারপর এখানে দেখো 107, এটা তোমার লিনিয়ার ইকুয়েশন আছে। dy dx প্লাস p অফ x, p অফ x মানে একটা x এর ফাংশন, ইন্টু y ইকুয়াল টু যদি q অফ x হয়, তখন তোমার কি করতে হয়? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। if যেটা আমরা লিখি, if টা কত হয়? e টু দি পাওয়ার ইন্টিগ্রাল p dx। এখানে p এর কাজ করছে কে? মাইনাস 1 বাই x, e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রাল dx বাই x, মানে e টু দি পাওয়ার মাইনাস লগ x, x টু দি পাওয়ার মাইনাস 1, মানে হয়ে যাবে তোমার 1 বাই x আলটিমেটলি। তারপরে কি কাজ? y ইন্টু if, y ইন্টু 1 বাই x ইকুয়াল টু ইন্টিগ্রাল করতে হয়, এদিকটাতেও if টা গুণ করে দাও। if টা মানে 1 বাই x গুণ করলে 2x dx হবে প্লাস কনস্ট্যান্ট, তাহলে y বাই x ইকুয়াল টু পেয়ে যাবে এদিকে ইন্টিগ্রেট করলে x স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। তার মানে তোমার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর 110, এটা তোমার একদম সিম্পল ডেফিনেশন যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার অর্ডার হচ্ছে 3, তাহলে তার জেনারেল সলিউশনে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তো যত অর্ডার হয় ততগুলোই আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে জেনারেল সলিউশনে, মানে 3টে থাকবে। হয়ে গেল এটা। তারপর আমরা চলে যাচ্ছি 111, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা সলভ করলেই পাওয়া যাবে। আমরা যদি সলভ করি x dx মাইনাস y dy, এখানে তো রেডি করাই আছে, তাহলে x স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেট করলে মাইনাস y স্কোয়ার বাই 2, কনস্ট্যান্টটা ধরে নিচ্ছি c স্কোয়ার বাই 2, তার মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, মানে এটা একটা হাইপারবোলা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন এই ফরম্যাটে হয়, তো এখানে হাইপারবোলা দিয়েছে তাও হবে। 115, এইটার মিনিমাম ভ্যালু কোথায় পাওয়া যায়? দেখো fx ইকুয়াল টু এই ফরম্যাটে যদি থাকে, যেখানে মডের ভেতরটা ইকুয়াল টু 0 হচ্ছে, ওখানে পাবে মিনিমাম ভ্যালু। আর যদি তুমি চেক করেও দেখতে চাও তাহলেও পাবে। দেখো এটা x ইকুয়াল টু 3 তে, x ইকুয়াল টু 3 তে এটা কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, আর ডিফারেন্সিয়েবল না হলে আমার ডেরিভেটিভের চিহ্নটা চেক করতে হয়। তো আগে fx টা তৈরি করে নিই। fx ইকুয়াল টু x মাইনাস 3 when x is greater than 3, আর this is equal to minus of this, মানে হচ্ছে 3 minus x when x less equal to 3। একটা জায়গায় মানে গ্রেটার দেন দিলে, ইকুয়াল টুটা দিলে না, আর একটা জায়গায় দিয়ে দিলে। ঠিক আছে, এবার আমি ডেরিভেটিভ বের করব। দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর f ড্যাশ 3, এটা পাবে তুমি 1, আর l f ড্যাশ 3 লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা পাবে হচ্ছে মাইনাস 1। তো x ইকুয়াল টু 3 এর লেফট থেকে তুমি যদি রাইটে যাও, দেখতে পাচ্ছ ডেরিভেটিভের ভ্যালুটা তোমার কি হচ্ছে? ইনক্রিজ করছে। অর্থাৎ x ইকুয়াল টু 3 এর বাঁ দিকে ডেরিভেটিভের ভ্যালুটা লেস দ্যান 0, আর ডান দিকে গ্রেটার দ্যান 0। তখন আমরা জানি যে x ইকুয়াল টু 3 তে কি থাকে? মিনিমাম ভ্যালু থাকে। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে কাজে লাগলো। তারপর 112, এটার সলিউশনটা কার রেসপেক্টে সিমেট্রিক হবে? এখানে দেখো আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি পাবো? dy বাই y প্লাস dx বাই x ইকুয়াল টু 0, মানে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি পাবো আমরা যেটা log y প্লাস log x ইকুয়াল টু log c, মানে xy ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এদিকে একটা এদিকে একটা,
এটা y ইকুয়াল টু এক্স, এই লাইনের রেসপেক্টে দেখো সিমেট্রিক হচ্ছে, কারণ এই লাইনটার নিচের দিকে যতটা আছে ওপর দিকেও ততটাই আছে, এরকম y ইকুয়াল টু এক্স। অথবা তুমি এখানে দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই কে আমি যদি ইন্টারচেঞ্জ করে দিই এই ইকুয়েশনটাতে, ইকুয়েশনটার কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তখনও বলা যায় যে y ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে সিমেট্রিক। আমি এক্স এর স্থলে y, y এর স্থলে এক্স পুট করলাম, তাহলেও কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু সি থাকছে, এভাবেও বলা যায়। আর তুমি ছবি এঁকেও করতে পারো। 116 এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে, এটা কোনো ব্যাপার নয়, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, ওটা ইকুয়াল টু 0 করে এক্স এর ভ্যালু পাবো, এক্স এর যে ভ্যালুগুলো পাচ্ছি তারপরে আমরা দেখব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, এক্স এর কোন ভ্যালুর জন্য এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ম্যাক্সিমাম বলেছে যেহেতু, তার মানে এটা কি হতে হবে, লেস দ্যান 0। এক্স এর যেই ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হবে, এক্স ইকুয়াল টু ওই পয়েন্টে তোমার কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা তুমি ক্যালকুলেট করতে পারবে, তারপরে এক্স ইকুয়াল টু দিস এখানে পুট করে দেবে এফ অফ এক্স এর, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবে 12। প্রসেসটা বলে দিলাম। তারপর 113, দেখো এই দুটো প্যারাবোলার মাঝখানে কোন এরিয়াটা আছে, মানে তার এরিয়ার ভ্যালুটা কত হবে। এটা আমরা একটা জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4by, এদের মধ্যবর্তী এরিয়া কত হয় 16/3 ইন্টু ab। এখানে a এর ভ্যালুটাও 1, b এর ভ্যালুটাও 1, তাহলে তোমার কি হবে জাস্ট 16/3। 117, এটা তোমার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তো log x টা তোমার এখানে ফার্স্ট ফাংশন আর 1টা হচ্ছে সেকেন্ড ফাংশন, 1 dx মানে dx লিখলাম, মাইনাস ইন্টিগ্রাল অফ ddx অফ log x মানে হচ্ছে 1/x, আর এটা ইন্টিগ্রেট করলে x পাবে, তারপর dx প্লাস কনস্ট্যান্ট, তার মানে ফাইনালি পেয়ে যাবে x log x, এখানে তো 1 হচ্ছে মানে ইন্টিগ্রাল dx মানে x প্লাস c, x টা কমন নিয়ে নিলে এই ফরম্যাটে পেয়ে যাবে। তারপর এখানে দেখো 114 আর 118, 114টা দেখো যে 0,π/6, এখানে f of x equal to sin 3x, এটা কি হবে, ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। তো আমার দেওয়া আছে 0 লেস দ্যান x লেস দ্যান π/6, লেস ইকুয়াল টু দিতে পারো যেহেতু এখানে ক্লোজড ইন্টারভ্যাল আছে। আমি দেখছি এখন যে 3x টা কোথায় আছে, 3 দিয়ে গুণ করে দিলাম, লেস ইকুয়াল টু π/2, তার মানে 3x টা আছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন f ড্যাশ x ক্যালকুলেট করব, 3 cos 3x, তো cos 3x এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে cosটা কি হবে, পজিটিভ হবে, বা আমরা বলতে পারি গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তার মানে f ড্যাশ x গ্রেটার ইকুয়াল টু 0 এই ইন্টারভ্যালে পেয়ে যাচ্ছি। তো f ড্যাশ x গ্রেটার ইকুয়াল টু 0 তার মানে ইনক্রিজিং হয়, ঠিক আছে, f ড্যাশ x লেস ইকুয়াল টু 0 হলে বলতাম ডিক্রিজিং। এখন 118, এটার উত্তরটা করার পর তোমায় দেখতে হবে যে এটা আরো অন্য কোনো ফরম্যাটে লেখা যাচ্ছে কিনা, আগে এটা আমরা তৈরি করি 1 প্লাস আই হোল স্কোয়ার, তার আবার যদি হোল স্কোয়ার করি তাহলেই তো 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4 পাবো, ভেতরটা হোল স্কোয়ারটা ব্রেক করছি, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার মানে -1, এখানে দেখো আই স্কোয়ার মানে -1 প্লাস 1 কেটে যাবে, তার মানে 4i² মানে -4, এটা তো হচ্ছেই। এবার তোমাকে দেখতে হবে আর কোনটা হচ্ছে, এটাও হবে, ঠিক আছে, কারণ হচ্ছে দেখো 4 ইন্টু -1, -1 মানে কি 4 ইন্টু cos পাই প্লাস i sin পাই, তার মানে 4 ইন্টু ই টু দি পাওয়ার i পাই, ঠিক আছে, কারণ ই টু দি পাওয়ার i থিটা আমরা লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটা, তাই তোমার এখানে যেহেতু দুটো কারেক্ট হচ্ছে মোর দ্যান 1, এটা হবে না, ঠিক আছে, cos π/2 মাইনাস i sin π/2, ওখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তো ওই সিটা হবে না।
প্রথম দুটো হচ্ছে, প্রথম দুটো যেহেতু হচ্ছে তাই মোর দেন 1, 118 হয়ে গেল। এবার দেখো এখানে 119 এর আর্গুমেন্ট কত, আই এর আর্গুমেন্ট, আইটা কোথায় আছে, এখানে আছে, তো আর্গুমেন্ট কত হচ্ছে এখানে π/2, এটা করার কিছু নেই। আই টু দি পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালু জানতে চেয়েছে, কত হবে। প্রথম কথা হচ্ছে এটা আমাদের কমপ্লেক্স নাম্বারের একটা পার্ট। আই টু দি পাওয়ার আই মানে কি, ই টু দি পাওয়ার আই ক্যাপিটাল লগ আই, ঠিক আছে। ক্যাপিটাল লগ আই মানে কি, স্মল লগ আই প্লাস 2n পাই আই, এটা হয়, এটা হচ্ছে ইন জেনারেল হয়, কিন্তু প্রিন্সিপাল ভ্যালু বলেছে, প্রিন্সিপাল ভ্যালু হলে n ইকুয়াল টু 0 পুট করতে হয়। তার মানে তোমার হবে ই টু দি পাওয়ার আই স্মল লগ আই, আর ই টু দি পাওয়ার আই স্মল লগ আই মানে লগ অফ ই টু দি পাওয়ার আই π/2, ঠিক আছে। দেখো আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু cos π/2 প্লাস আই sin π/2, এটা মানেই কি লিখতে পারবে, ই টু দি পাওয়ার আই π/2। এবার তোমার হয়ে যাবে আই ইন্টু লগ অফ ই এর মাথায় আছে এটা, ই এর পাওয়ারে, তাহলে এটা বাইরে বেরিয়ে যাবে, তার মানে লগ ই বেস ই, ওটা তো 1 হয়ে যাচ্ছে, আলটিমেটলি পেয়ে যাবে ই টু দি পাওয়ার -π/2, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর 120 মডিউলাস অফ দিস ইকুয়াল টু 5, তাহলে এ এর ভ্যালু কি হবে, 4 ও হবে -4 হবে। তুমি চাইলে ভ্যালু থেকে দেখতে পারো, মানে ক্যালকুলেট করে। মড বলেছে, মড মানে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9 ইকুয়াল টু হচ্ছে 5, এটা হচ্ছে মডিউলাসের ভ্যালু 5। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু, বোথ সাইডে স্কোয়ার করে দিলে এ স্কোয়ার ইকুয়াল টু 25 - 9 মানে 16, দ্যাট মিনস এ ইকুয়াল টু +-4, তাহলে এটা হবে 123। এটাও আছে তোমার সেটস ইন আর এই চ্যাপ্টারে, ওখানে এই রিলেশনটা হয় এ বার, এ বার মানে হচ্ছে ক্লোজার, ক্লোজার কি হয় এ ইউনিয়ন এ ড্যাশ, এ ড্যাশ মানে হচ্ছে সেট অফ অল লিমিট পয়েন্টস, ঠিক আছে। তো এটাও হবে, আর কোনটা হবে, এটাও হবে। দেখো এটাকেই তোমার, আমরা কি জানি যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, তাহলে এটা যেহেতু হচ্ছে এটাও হবে, এও কারেক্ট সিও কারেক্ট, তাই মোর দ্যান 1 কারেক্ট। তারপর এখানে দেখো 121 আর 124, 121 এটার ভ্যালু কত হয়, এটা আমরা জানি, এটা হয় n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, যেটা এখানে নেই, তাই নান অফ দ্য অ্যাবাভ হলো। 124 x বিলংস টু ওপেন এ ক্লোজড বি, তাহলে এর জায়গায় তোমার ওপেন, বি এর জায়গায় ক্লোজড, ঠিক আছে। এটা মানে কি এ থেকে বি এর মাঝখানে কোথাও আছে, মানে এ থেকে বি এর মাঝখানে মানে মিড পয়েন্টে নয়, এর এর মাঝখানে মধ্যবর্তী কোনো স্থানে আছে, ঠিক আছে। এখানে কোথাও থাকতে পারে, এখানে থাকতে পারে, তো এটা হবে লেস দেন বি অবধি যেতে পারে, এটা হয়ে গেল। এটা তো ইন্টারভ্যাল থেকে আছে, যেটা তোমরা সেট থিওরিতেই দেখো। তারপর 125 কোনটা নাল সেট, নাল সেট মানে কোনটা হচ্ছে তোমার এমটি সেট, ঠিক আছে। এটা এমটি, এখানে কিছু নেই, এখানে তো ফাই বলে এলিমেন্টটা এখানে রয়েছে, এখানে এ বলে যে এলিমেন্টটা আছে, এগুলো সিঙ্গেলটন সেট, এখানে এলিমেন্ট আছে, তো এগুলো নাল সেট হবে না, এ ইজ কারেক্ট। 128 ভেক্টর থেকে আছে, এর কোন ভ্যালুর জন্য এই তিনটে ভেক্টর কোপ্লেনার, তিনটে ভেক্টর এ বি সি কোপ্লেনার হয় যদি তাদের বক্স, বক্স মানে কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হয়। তার মানে তোমার এটাই ডিটারমিনেন্ট ফর্মে লিখলে এই ভেক্টর গুলোকে তুমি ডিটারমিনেন্টের রো বরাবর লেখো, 2 - 1 1 1 - 3 -5 3 -4 a ইকুয়াল টু 0, এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করলেই তুমি a এর ভ্যালু পেয়ে যাবে -4। এবার যাচ্ছি এখানে 126
-1,1 এই ক্লোজড ইন্টারভ্যাল থেকে 0 পয়েন্ট আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, -1 থেকে ক্লোজড হবে, 0-র আগে ওপেন হবে, ঠিক আছে, আর 0 থেকে আরম্ভ করে 1 অবধি যাবে। যেহেতু এখানে তোমার এই 0টা বাদ দেওয়ার জন্য দুটো খণ্ড হয়ে যাচ্ছে, তাই খণ্ডগুলোর ইউনিয়ন নিতে হবে। হলো এটা 129। এটাও কিছু নেই, তোমার বলেছে এ আর বি দুটো পয়েন্ট আছে, কিউ এ বি লাইনটাকে এক্সটার্নালি ডিভাইড করছে এই অনুপাতে, তাহলে পজিশন ভেক্টর অফ কিউ, এটা আমরা জানি ফর্মুলা mb মাইনাস এন এ বাই এম মাইনাস এন। যদি কিউ এ বি কে m ইজ টু n অনুপাতে এক্সটার্নালি ডিভাইড করে, তখন কিউ এর তোমার পজিশন ভেক্টর হয় mb মাইনাস এন এ বাই এম মাইনাস এন, যেখানে এই এ বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে এ, বি বিন্দুর দেওয়া আছে দেখো বি। এটা অ্যাপ্লাই করে দেবে, হয়ে যাবে। তারপর 127 কোনটা বলছে ইউনিট ভেক্টর হবে অ্যালং দিস। ইউনিট ভেক্টর কোন একটা বরাবর বের করতে গেলে কি করতে হয়, ওই ভেক্টরটা বাই তার মডিউলাস। তো এই ভেক্টর বাই এটার মডিউলাস কত, 5 হয়ে গেল। 130 কি বলছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টর, মড এ মড বি মড সি দেওয়া আছে, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আমরা কি করব, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লিখে দিলাম, বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2 মড এ মড বি কস থিটা ইকুয়াল টু মড সি স্কোয়ার। সমস্ত ভ্যালুগুলো জানা আছে, মড বি, এই মড এ মড বি মড সি, সমস্ত ভ্যালুগুলো এখানে পুট করে দেবো, তাহলে কস থিটা ইকুয়াল টু পেয়ে যাবো, মানে থিটা ইকুয়াল টু পেয়ে যাবো π/3। তারপর দেখো এখানে হচ্ছে 131 আর 134। 131 কি বলেছে, a প্লাস বি আর a মাইনাস বি কি হবে, a প্লাস বি তুমি বের করতে পারবে, a প্লাস বি কত হচ্ছে 6i প্লাস 2j মাইনাস 8k, আর a মাইনাস বি করলে কি পাবে, এটার থেকে এটা মাইনাস করছি 4i মাইনাস 4j প্লাস 2k। এখন a প্লাস বি ডট a মাইনাস বি, ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে। ডট প্রোডাক্ট করছি 24 মাইনাস 2 4 8 মাইনাস 2 8 16, তাহলে এটা 0 হয়ে গেল, মানে পারপেন্ডিকুলার। 134 এর কোন ভ্যালুর জন্য এই দুটো লাইন তোমার পারপেন্ডিকুলার, তার জন্য কি করতে হয়, যেগুলো এখানে আছে এগুলো হচ্ছে তোমার লাইনগুলোর ডিরেকশন রেশিও, এদের গুণ করে যোগ করে দেখি আমি। তো cos থিটা ইকুয়াল টু কি হয়, 7 ইন্টু 1 মানে 7, a ইন্টু 2 মানে 2a, আর 3 ইন্টু 1 মানে 3। এরা বলেছে পারপেন্ডিকুলার, মানে থিটাটা 90 ডিগ্রি, cos 90 0, তাহলে 2a প্লাস এখানে 10 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু -5। এটাও তোমরা করতে পারবে, আমি ছবিটা একটু বলে দিচ্ছি। এ বি সি, এ থেকে আউটগোয়িং দুটো ভেক্টর নেবে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে, হাফ মডিউলাস অফ এবি ভেক্টর বের করবে ক্রস এসি, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করতে হবে। এবি ভেক্টর বের করতে পারবে, এখানে এই যেগুলো ভার্টেক্স আছে এগুলোকে তুমি ভেক্টর আকারে নিয়ে নেবে, তার মানে i প্লাস জে প্লাস কে, i প্লাস 2j প্লাস 3k, 2i প্লাস 3j প্লাস কে, এবি এসি বের করতে পারবে, তাদের ক্রস করবে, তারপর মডিউলাস করবে, তারপর হাফ করবে, এটা পাবে। 135 এই রিজিয়নটা কি হবে, এই রিজিয়নটা আঁকলেই দেখতে পাবে। আমি এঁকে নিচ্ছি, এখানে কত হচ্ছে দেখো, এখানে x কে 20 তে y কে 100 এ, x কে 20 0 আর এখানে 0, 100। এখানে বলছে আর এর ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে হবে, কারণ অরিজিন এটাকে স্যাটিসফাই করছে, এদিকে হচ্ছে অরিজিনের দিকে হবে। এখানে x টা হচ্ছে 60, y টাও 60,
মানে এরকম হলো একটা, ধরো এই জায়গায় হচ্ছে তোমার 60,0, এখানে হচ্ছে 0,60, এটারও ডিরেকশন এদিকে হবে, অরিজিন স্যাটিসফাই করছে। তাহলে তোমার আর বলা আছে x গ্রেটার ইকুয়াল টু 0, y গ্রেটার ইকুয়াল টু 0, মানে এই ডিরেকশনটা, এদিকে হচ্ছে তোমার একটা, এদিকে একটা, y গ্রেটার ইকুয়াল টু 0 এটা, এটা হচ্ছে x গ্রেটার ইকুয়াল টু 0। তো এই সমস্তগুলোকে স্যাটিসফাই করছে এমন জায়গা কোনটা? এমন জায়গা হচ্ছে এইটা। তো এই জায়গাটা হচ্ছে তোমার কি ফিজিবল, ঠিক আছে। তারপর দেখো এখানে 133 আর 136, এটা খুব সিম্পল একটা প্রবলেম। এটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন অফ এ লাইন, যেটা একটা পয়েন্ট দিয়ে পাস করে। আমাদের জেনারেল ফর্মুলা কি ছিল? একটা লাইন যদি এ ভেক্টর, মানে যেই পয়েন্ট দিয়ে পাস করছে তার পজিশন ভেক্টর যদি এ হয় আর প্যারালাল টু অ্যানাদার ভেক্টর বি হয়, তাহলে লাইনটার ইকুয়েশন কি হয়? আর ইকুয়াল টু এ মানে যেই পয়েন্ট দিয়ে পাস করছে প্লাস ল্যামডা ইন্টু, ল্যামডা মানে একটা স্কেলার, ইন্টু একটা ওই যেটা যার প্যারালাল। তাহলে এখানে এটা দিয়ে পাস করছে, আর ইকুয়াল টু দিস এ, এর জায়গায় হচ্ছে কি আই প্লাস 2j প্লাস 3k, এটাই তোমার ভেক্টর ফরম্যাটে হয়ে যাবে, প্লাস ল্যামডা ইন্টু যার প্যারালাল, এটার প্যারালাল, তাহলে এটা হয়ে গেল 136। 136 এ কিছু নেই, ছবিটা আঁকতে হবে আগে, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে। তো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যাই বেরোক না কেন, তোমার কর্নার পয়েন্টে হবে, যেগুলোই তোমার হয় কি এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট অফ দ্য ফিজিবল রিজিয়ন, ঠিক আছে। তো এখানে দেখো এক্স, এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 50, তাহলে এখানে 50, এখানেও 50, এরকম একটা হচ্ছে ধরো, আর এর ডিরেকশনটা এদিকে, তার মানে এটা হচ্ছে 50,0, আর এখানে পাবে তুমি এই পয়েন্টটা হচ্ছে 0,50, এক্সটা 30, ওয়াইটা 90, ধরো এরকম হলো একটা, এর দিকটাও এদিকে হবে 30, 30,0, আর এখানে হচ্ছে 0,90, আর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। ফিজিবল রিজিয়ন হচ্ছে তোমার এই জায়গাটা, ঠিক আছে। আর এই যে পয়েন্টটা এখানে আছে না, আমি নাম দিয়ে দিচ্ছি ও, এটা এ, এটা বি, আর এটা সি। এই বি পয়েন্টটা কি করে পাবে? এই দুটো লাইনকে সলভ করবে, যেখানে ইন্টারসেক্ট করছে ওটা হবে বি পয়েন্ট, বি পয়েন্টে বের করতে পারবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। কোন কোন পয়েন্টে বের করবে? কেন একটা টেবিল করতে হয়, তোমরা জানো। একদিকে থাকে পয়েন্ট, একদিকে থাকে জেড এর ভ্যালু। পয়েন্ট প্রথমে কি পুট করবে? 0 0 পুট করবে, ওখানে দেখবে কি হচ্ছে। তারপর এ পয়েন্টটা আছে এই ফিজিবল রিজিয়নে, মানে 30,0, এটা পুট করবে, দেখবে কি পাচ্ছ। তারপরে বি পয়েন্টটা আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট যেটা বেরোবে দেখবে, এটা পুট করবে। আর একদম লাস্টে এই সি পয়েন্টটা, সি পয়েন্ট মানে কি 0,50। এই চারটের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে ওটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু। ক্যালকুলেট করে দেখবে 120 পাওয়া যাবে। তারপর এখানে দেখো 137, এই যে একটু আগে এটাই বললাম, অপটিমাল ভ্যালু। অপটিমাল মানে কি, হয় ম্যাক্সিমাম অথবা মিনিমাম। এই ভ্যালুটা কোথায় পাওয়া যায়? তোমার ফিজিবল রিজিয়নের এক্সট্রিম পয়েন্টে বা কর্নার পয়েন্টে। ইনসাইড হবে না, সেন্টারেও হবে না, আউটসাইড তো হবেই না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। 141, পি অফ এ বাই বি বের করতে বলেছে, এটা প্রবাবিলিটি। পি অফ এ বাই বি, এটা কি হয়? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে প্রথমে, আচ্ছা এখানে তো ওটা আর বের করতে হচ্ছে না, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 0.2, পি অফ বি দেওয়া আছে 0.3, মানে 2/3, এটা হয়ে গেল। 138, সিমপ্লেক্স মেথড সলিউশনটা মানে কে দিয়েছিলেন এটা মনে রাখতে হবে। 142, কি বলছে? একটা পেয়ার অফ ডাইসকে তুমি থ্রো করছো, টোটাল তুমি স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট পাবে? 6 স্কোয়ার, মানে 36টা পয়েন্ট পাবে। তো যখন দুটো থ্রো করছো
তাদের ওপরে যে রেজাল্ট গুলো তুমি দেখতে পাচ্ছ ওই রেজাল্ট গুলোর যোগফল 7 হবে। 7 যোগফল করতে হবে। কি করে পাবে? 1 6 করে পাবে, 6 1 করে পাবে, 2 5 লেখো, 5 2 লেখো, 3 4 আর 4 3। আর কিছু পাবে কি? আর কিছু পাবে না। টোটাল হচ্ছে তোমার ফেভারে কতগুলো? 6টা। 1 2 3 4 5 6, তার মানে 1/6, 139। অবজেক্টিভ ফাংশন কি? এমন একটা ফাংশন যেটাকে আমরা হয় ম্যাক্সিমাইজ করি অথবা মিনিমাইজ করি। এটাও হবে, এটাও হবে। এটা ভুল। তাহলে মোর দেন 1 কারেক্ট। 143, এটা খুব স্ট্যান্ডার্ড একটা অঙ্ক। লিপ ইয়ারে 53 সানডে দিয়ে করি আমরা, এখানে ফ্রাইডে দিয়েছে। কতগুলো থাকে? লিপ ইয়ার হলে 2/7 হয়। আর এই 1/7টা কখন হয়? যদি বলতো যে একটা নন লিপ ইয়ারে 53 ফ্রাইডে বা কোনো একটা ডে বললো, তখন 1/7 হবে। আচ্ছা, 140 আর 144 কোনটা কনভেক্স হবে? কনভেক্স, এগুলো তোমার এক একটা ফিগার। তো ফিগার দিয়ে বললে কি হয়, যখন আমরা দেখতে পাই যেটা কনভেক্সেট হবে, তাহলে যে রিজিয়নটা কনভেক্স হবে ওই রিজিয়নে যে কোনো দুটো পয়েন্ট তুমি নাও, তাদেরকে যোগ করে যে লাইনটা পাচ্ছ, ওই লাইনটা যদি পুরোপুরি ওই রিজিয়নের মধ্যেই লাই করে তাহলে হবে কনভেক্স, আদারওয়াইজ হবে না। যেমন প্রথমে যেটা আছে, এটা হচ্ছে একটা সার্কেলের এক্সটেরিয়রটা, মানে বাইরের দিকটা। গ্রেটার ইকুয়াল টু 1 মানে বাইরের দিকটা। বাইরের দিকে তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও, একটা এদিকে নিলে ধরো আর একটা এখানে নিলে, এদেরকে যোগ করে যে লাইনটা তুমি টানছো, এটা দেখো পুরোপুরি এই তোমার বাইরের জায়গাটা তো তোমার রিজিয়ন, পুরোপুরি থাকছে না, তাই এটা কনভেক্স হবে না। দ্বিতীয়, এটাও কনভেক্স হবে না, কারণটা কি? ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এক্স মানে এই বাইরের জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা। তো এখানেও তাই, এখানে একটা পয়েন্ট নাও আর এখানে একটা পয়েন্ট নিলে, এদেরকে যোগ করে যে লাইনটা তুমি টানছো পুরোপুরি কিন্তু ওই রিজিয়নে থাকছে না, মানে বাইরের জায়গাটায় থাকছে না, তাহলে এটাও কনভেক্স হবে না। এবার এটা দেখো, এটা কনভেক্স হয়ে যাবে। কারণটা কি? এরকম y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2 মানে হচ্ছে কি x অ্যাক্সিসের প্যারালাল, আর y ইকুয়াল টু 4, y গ্রেটার ইকুয়াল টু 2 মানে এই রিজিয়নটা, y লেস ইকুয়াল টু 4 মানে এই দিকেরটা, মানে এখানটা পুরোটাই হবে, এই জায়গাটা পুরোটাই হচ্ছে। তো এইখানে তুমি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে দেখো, এখানে একটা নিলে এখানে একটা নিলে, এদেরকে জয়েন করে যে লাইনটা পাচ্ছ পুরোপুরি রিজিয়নে লাই করছে, তাহলে এটা কনভেক্স হয়ে যাবে। আচ্ছা, 144, এটা খুব সিম্পল একটা প্রবলেম। কতগুলো আমরা পারমুটেশন পাবো? টোটাল কতগুলো লেটার আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9, 9 ফ্যাক্টোরিয়াল, বাই যে লেটারগুলো রিপিট করবে ওগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এটা দেখো রিপিট করেছে, এটা কবার রিপিট করেছে? 1 2 3 4, এটা 4বার রিপিট করেছে। আর কে রিপিট করেছে? এলটা 1 2। আর কেউ রিপিট করেছে কি? এ এল ছাড়া এইচটা একবার আছে, বিটা একবার আছে, ডিটা একবার আছে। এবার এটা ক্যালকুলেট করলে যেটা বেরোবে, এটা কি করে ক্যালকুলেট করব? 9 8 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 720, বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24 ইন্টু 2, 8 3 3 3, আর এখানে 360 ইন্টু 21 করলে তুমি যেটা পাবে এটা। তারপর এখানে দেখো 145 কি বলছে? পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ বি বাই এ, কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে পি অফ এ বি বাই পি অফ বি, আমি বাঁ দিকটা লিখছি, পি অফ এ বাই বি মানে পি অফ এ বি বাই পি অফ বি, আর পি অফ বি বাই এ মানে কি? পি অফ এ বি বাই পি অফ এ। তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। 148, এটাও খুব সিম্পল একটা প্রবলেম। 10টা এন্ট্রি
তার অ্যাভারেজ হচ্ছে 50। তুমি যদি প্রত্যেকটা এন্ট্রিকে 5 করে কমাও তাহলে তোমার মিনটাও কি হবে, 5 কমে যাবে, 45। তারপর এখানে দেখো 146, একটা গ্রুপে 8টা গার্ল আছে আর 7টা বয়েজ আছে। তোমাকে 4 জনের একটা টিম সিলেক্ট করতে হবে যেখানে কোনো রকম গার্ল থাকবে না। তাহলে তুমি কি করবে, এই বয়েজ থেকে 4টে তুলে নাও, তাহলে 4টেও তোলা হয়ে গেল আর এখানে কোনো রকম গার্ল থাকলো না। তাহলে এটা তোমার কি হবে, এটা ক্যালকুলেট করবে 7C4, 7C4 মানে হচ্ছে 7C3, তার মানে কি হচ্ছে 7 × 6 × 5/6 মানে হচ্ছে 35। 149 কোনটা কারেক্ট, মিন মিডিয়ান মোড এদের মধ্যে যে রিলেশনটা হয় অ্যাকচুয়ালি এটা হয়, অ্যাকচুয়ালি এ, এই যে এটা হয়, ঠিক আছে, এটার থেকেই তুমি আরেকটু ক্যালকুলেট করে সিম্পলিফাই করে এটা পাও বিটা। তাহলে এ আর বি দুটোই কারেক্ট, সিটা হয় না, ঠিক আছে। তাহলে মোর দ্যান 1 হয়ে গেল। এবার দেখো এখানে এই দুটো 147, হ্যাঁ 6টা বয় আছে 3টে গার্ল আছে, এর একটা সার্কুলার টেবিলে বসছে। তাহলে টোটাল কতগুলো উপায়ে আমি ওদের বসাতে পারবো, এখানে টোটাল কতগুলো এলিমেন্ট আছে বা টোটাল কতগুলো মেম্বার আছে, 6 + 3 9। আমরা জানি যদি আমরা সার্কেলে এনটা মেম্বারকে বা এনটা এলিমেন্টকে আমরা যদি পারমুটেশন করি তাহলে টোটাল আমার উপায় কতগুলো হয়, n-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে হবে 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। লাইন বরাবর হলে তোমার যদি এনটা এলিমেন্টকে আমরা পারমিউট করি বা পারমুটেশন নিই তাহলে তখন n ফ্যাক্টোরিয়াল পাই, কিন্তু সার্কেল বরাবর যদি করি তখন একটা কমে যায়, n-1 ফ্যাক্টোরিয়াল। 150 বলছে এর এক্সপানশনে x⁶ তার কোএফিসিয়েন্ট কি হবে। তো তার আগে জেনারেল ফর্মুলাটা আমি যদি লিখি, a + x হোল টু দি পাওয়ার n এর r + 1th টার্ম কি হয়, NCR a টু দি পাওয়ার n-r ইন্টু x⁴r। তাহলে তেমনই আমি তেমন ভাবেই করব, t অফ r + 1 এই ক্ষেত্রে কত হবে, 6CR 2x⁶ r ইন্টু -3 হোল টু দি পাওয়ার r, ঠিক আছে। তাহলে 6CR 2⁶ r -3 হোল টু দি পাওয়ার r আর x⁶ r। আমায় বলেছে x⁶ তার কোএফিসিয়েন্ট দরকার। তো এই যে তার মানে 6 - 4 কত হতে হবে, 6 হতে হবে। তার মানে r এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু 0 হবে। তাহলে r এর ভ্যালু 0 হলেই তুমি x⁶ এর কোএফিসিয়েন্ট পেয়ে যাবে। তাহলে কত হবে, 6C0 2⁶ -3 হোল টু দি পাওয়ার 0 মানে তো 1, 6C0 মানে হচ্ছে 1, কারণ আমরা জানি NC0 এর ভ্যালু 1 হয়, আর 2⁶ মানে কত, 64 হয়ে গেল। আর এখানে কি আছে, এই ছিল তোমার পুরো ম্যাথামেটিক্সের সাবজেক্টের 80টা কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের আলোচনা হয়ে গেল, আমরা তাহলে ক্লাসটা এখানেই এন্ড করছি, ঠিক আছে।